দাদা, একদম 26-এর ভোট বলা যেতে পারে একদম হাতের গোড়ায় চলে এসেছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন এবং র্যাম্প শো করাচ্ছেন, বলছেন জীবিত ভূত দেখাচ্ছি আমি। কি হুম। বলবেন? বারংবার বলছেন এই কথাগুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই র্যাম্প শো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন রকম যাত্রা রাহুল গান্ধী থেকে মনে হয় অনুপ্রাণিত হয়েছেন। আগেও আমরা দেখেছি এই যাত্রা করতে গিয়ে ওনার অর্ধেক পুলিশ ফোর্সকে তার পিছনে লাগিয়ে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যখন মঞ্চে উনি দাঁড়িয়ে আছেন সেই মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় কি করে ড্যামি ব্যালট বক্সকে ছুঁড়ে মেরে ভেঙে তৃণমূলের কর্মীরা তাদের নিজেদের মধ্যে কি করে মারপিট করেছে, ছোঁড়াছুড়ি করেছে, আকচাকচি করেছে, সেটা প্রকাশ্যে আপনারা মিডিয়ার পর্দায় দেখিয়েছেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন। এরপরে আর কি বলছেন, কি করতে চাইছেন, কি করে নেবে এই যাত্রা করে? শুধু তাই না, ভরা সভা থেকে তো বলছেন যে বিজেপিকে জব্দ করার জন্য একমাত্র তৃণমূলের কাছে পারবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদের কাছে হারবে ওদের বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর দল 2026-এর নির্বাচনে 294টা প্রার্থী খুঁজতে হিমশিম খাবে, আমি আপনাকে বলে দিচ্ছি। আজকেও তো একজন ছেড়ে চলে গেল, কি হলো? সাংসদ টাটা বাই বাই করে দিচ্ছে, এরপরে বিধায়করা বসে আছে, আমরা এখনো দরজা খুলিনি। কিন্তু হ্যাঁ, এলেই যে টিকিট পাবে তা নয়, পার্টি একদম খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আসবে সআদরে, কেউ যদি থাকতে পারে পার্টির জন্য কাজ করতে পারে একদম স্বাগতম। কিন্তু তৃণমূলের মধ্যে যে ভাঙন ধরছে সেটা কিন্তু স্পষ্ট। আপনি একদিকে বলছেন যে নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে পাবেন, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি আর জাসদকে বিশ্বাস করবেন না। কি বলবেন? গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিল একটা দলকে, বিশ্বাস রেখেছিল, ভোট দিতে চেয়েছিল, বেশ কিছু জায়গায় তো ভোট কেড়ে নেওয়া হয়েছে। তারপরে সাধারণ মানুষ আজকে যে আর এই দলটাকে ভরসা করে না, সেইটা কিন্তু বিভিন্ন নির্বাচনে আমরা সেটার আশ্বাস শুধু নয়, বিশ্বাস সাধারণ মানুষ দেখিয়েছে ইভিএম এর বোতাম চেপে। 2026-এর নির্বাচনটা একটু অন্যরকম নির্বাচন হবে। শুধু তাই নয়, পড়া ভাষায় পুরো ধরা মঞ্চ থেকে বলছেন বিজেপি মানেই ভাষণ, তৃণমূল মানেই দুয়ারে রেশন। এত কিছুর পর আমরা বিভিন্ন রকম প্রত্যেকটা পর, যেমন রেশন দুর্নীতি, রেশন দেখেছি, তারপরেও এই বক্তব্য। আমরা ভাষণ দেখেছি তো তৃণমূলের, বিজনেস সামিট দেখেছি। গত 14 বছর ধরে বড় বড় বাতলেলা, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের বড় বড় নেতাদের দেখেছি। আপনি দেখেছেন একমাত্র তৃণমূল এটা সম্ভব যেখানে তৃণমূলের একজন সাংসদ হচ্ছে প্রকাশ্যে বলছে আরে ধোঁয়া 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 ধোঁয়া। আজকে শ্মশানের ধোঁয়া দেখে যে বলে ইন্ডাস্ট্রি হচ্ছে, শিল্প হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে আপনি বলুন, গত 14 বছরে বিজনেস সামিট হয়েছে, যদি শিল্পের আমি খতিয়ান তুলে ধরি, তাহলে গত 14 বছরে 20 লক্ষ কোটি টাকার নাকি বিনিয়োগ হওয়ার কথা ছিল। তার মধ্যে 1% আপনি ধরুন দেখুন, দেখাতে পারবেন বিনিয়োগ হয়েছে? আপনি গত 14 বছরে যদি হিসাব করেন তাহলে প্রায় 800-র বেশি মৌ স্বাক্ষর হয়েছে, তার মধ্যে কতগুলো বাস্তবায়িত হয়েছে তার হিসাব একবার দেখাতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারবে না। শুধু তাই নয়, একটু বলে রাখি, 500 কোটি টাকা শুধুমাত্র এই বিজনেস সামিট ব্যবস্থাপনার জন্য, হোটেল ভাড়া, চেয়ার ভাড়া, গাড়ি ভাড়া, খাওয়ার খরচা, শুধু এইটা করতে 500 কোটি টাকা খরচ হয়েছে। তো এই 500 কোটি টাকা আদৌ উঠে এসছে কিনা সেটাও সন্দেহ। আপনি একদিক থেকে তৃণমূলের কাছ থেকে হিসাব বেরিয়ে কথা বলছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 10 বছরে 100 দিনের টাকা কোথায় গেল, সেই টাকার হিসাব চাইছেন তিনি। যে টাকা দেওয়া হয়েছে তার হিসাব উনি আগে দিন। যে টাকা কেন্দ্র সরকার দেয় এখানে ফোটানির জন্য নয়, ক্লাব ক্লাবের জন্য নয় ছয় করার জন্য নয়, নিজের অন্য প্রকল্পের নাম বদল করে নয় ছয় করার জন্য নয়, এটা সাধারণ মানুষের ট্যাক্স পেয়ার্স মানি। এবং আয়করের টাকা থেকে আপনার আমার যে আয়কর সেটা কোষাগারে যায়, সেখান থেকে এই খরচা হওয়ার কথা। তাহলে কেন্দ্র সরকার যখন দিচ্ছে একটি টাকা, তারপরে একটি কাগজ দিতে হয়, তাকে বলে ইউটিলাইজেশন সার্টিফিকেট, ইউসি বলে। তো আপনার ওখানে 100 টাকা দেওয়া হলো, আপনি 100 টাকা দেওয়ার পরে পরে আরো 100 টাকা 5বার পাবেন, 5টা ইনস্টলমেন্টে। তো প্রথম 100 টাকার যে ইনস্টলমেন্ট তার তো ইউসি দিতে হবে, ইউসিটা জমা দিতে হবে। আপনি কোথায় খরচা করলেন, কোন খাতে খরচা করলেন, কত টাকা কিভাবে খরচা করলেন, তার তো হিসাব দিতে হবে। আপনি বলছেন আমি হিসাব দেবো না, তারপর আপনি বলছেন না আমি হিসাবও দেবো না, আবার সেকেন্ড ইনস্টলমেন্টটাও চাই। এটা কি করে হয়? কেন্দ্র ফিনান্স মিনিস্ট্রি থেকে পরিষ্কার বলেছে যে দিন ইউসি দেবে তার পরের দিন আমরা টাকা রিলিজ করবো। এখনো বলছি, নির্বাচন এখন 1 মাস বাকি, আমি এখনো বলছি যদি তৃণমূল সরকার তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়, আমরা দাবি করবো যে পরের ইনস্টলমেন্ট ক্লিয়ার করে দাও। এদিকে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা মিথ্যে ভাষণ দিই না, আমি মিথ্যা কথা বলি না।
গত 14 বছর ধরে যে দলটা শুধু মিথ্যে কথা বলে গেল, তার থেকে আর কি আশা করছেন যে তারা কি সত্যি কথাটা বলবে? একটা কথা বলুন তো, যে তৃণমূল সরকার বলেছে বা তৃণমূলের নেতা নেত্রী বলেছে সেটা বাস্তবায়িত হয়েছে। আপনি চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, চাকরি চুরি, কোনোটাই তো বাদ নেই। তারপরে আপনি বলেছেন যে বাস্তবায়িত হচ্ছে। আপনি তো বলেছিলেন যে এসআর নেই হোনে দুঙ্গা, কি হলো? হুস। আপনি বলেছিলেন নকল দরকার হলে ডকুমেন্ট জোগাড় করে এগুলো সব ভরো। তারা কোথায়? তারা পালিয়ে গেছে। আজকে বস্তির পর বস্তি ফাঁকা। কি হলো? কোনোটাই কাজে লাগবে না। জালিয়াতি যেগুলো করে গেছে গত 14 বছর ধরে এই তৃণমূল সরকার বা তৃণমূলের নেতা নেত্রী, সেটা আর 2026-এর নির্বাচনে সেটাকে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না তারা, কারণ সেই লোকগুলোই নেই। আপনি যখন এসআইআর এর কথাই বলছেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দেখা যাচ্ছে পরিষ্কার বলছে, নোটবন্দির সময় মানুষকে একবার হেনস্থা করা হয়েছে, আবারও এসআইআর এর নাম করে হেনস্থা করা হচ্ছে বারংবার। টেলিভিশনের পর্দায় প্রতিনিয়ত দেখছি, প্রতিদিন দেখছি, আপনারাই দেখাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিএলওরা, ইআরওরা তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। সেই বাড়িতে গিয়ে যেখানে অসুস্থ আছেন, খুব বয়স হয়ে গেছে, তারা বিছানা থেকে উঠতে পারেন না, তারা বাড়িতে পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে গিয়ে তাদের কাছে গিয়ে সই নিচ্ছে, টিপ সই নিচ্ছে, তাদের সমস্ত ডকুমেন্ট দেখে সেখানে এই পুরো হিয়ারিং এর কাজ সম্পন্ন করে আসছে। কি বলছেন? নির্বাচন কমিশনের সমস্ত রকম সহযোগিতা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তো তারপরে এই ভাইপো বাবুর ডায়লগ বাজিটা বেসিক্যালি ফেক এবং ড্রামাবাজি, আর কিছু না। আচ্ছা, বিজেপির আইটি সেলের লোক বসে আছে ইলেকশন কমিশন অফিসে, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুম। যে ইলেকশন কমিশন অফিসের যে মেন, সেখানে আইটি লোক, বিজেপির আইটি লোক বসে আছেন, কি বলবেন? আমি পশ্চিমবঙ্গের বিজেপির আইটি সেলের ইনচার্জ, আমার কাছে এরকম ইনফরমেশন নেই যে আমার কোনো লোক নির্বাচন কমিশনে বসে আছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আপনি প্রমাণ করে দিন। আগামী 3 দিনের মধ্যে যদি প্রমাণ করতে পারেন যে আমার ডিপার্টমেন্টের লোক নির্বাচন কমিশনে বসেছিল, তাহলে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। আর আপনি যদি প্রমাণ না করতে পারেন, তাহলে আপনাকে আপনার পদ ছেড়ে দায়িত্ব মুক্ত হতে হবে। চ্যালেঞ্জ থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, দুজনকেই। দাদা একদম শেষ প্রশ্ন আমার, যেটা দেখা যাচ্ছে বারংবার যে কথাটা আছে, বলছে ভোট আসলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসা যাওয়া বাড়ে, পরিযায়ী প্রার্থী বলা হচ্ছে। শুধু তাই নয়, কল্যাণ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন অমিত শাহ গাঁজা খেয়ে এসছেন, ভুলভাল বকছেন, গুজরাট আবার চলে যাবেন। কি বলবেন? একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে এতদিন বিভিন্ন ভাবে বলা হয়েছে, অসুর বিভিন্ন রকম মধ্যে আবার গাঁজা খুব একদম বলা হচ্ছে। আপনি সেই ঘুরে ঘুরে একটা যে গাঁজাখোরের কথা বলছেন আমার সামনে, এই গাঁজাখোরের উত্তর আমি দেবো না। অন্য কোনো ভদ্রলোক যে সুস্থ মস্তিষ্কে কোনো প্রশ্ন করে, সে সুস্থ মস্তিষ্ক নিয়ে সে কথা বলে, সে যে কোনো দলের হোক, তার উত্তর দিতে পারি। এই গাঁজাখোর মাতালদের উত্তর আমি দিতে পারবো না। ধন্যবাদ দাদা।